আমি কখনোই কালো জাদু, ম্যাজিক এইসব বিশ্বাস করতাম না, কিন্তু 2025 সালে এসে আমার নিজের সাথেই এমন একটা ঘটনা ঘটে গেছে। এখন দেখতেছেন রিচুয়াল করা হইতেছে, এটা আসলে আমার নিজের সমস্যাটা কাটানোর জন্য। আমি ছোট থেকে ঢাকা শহরে বড় হয়েছি, ওইখানে পড়াশোনা শেষ করছি, কিন্তু আমার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকতো এবং তাদের ইচ্ছা ছিল আমি যেন পড়াশোনা শেষ করে গ্রামে এসে তারপর বিয়ে করি। কি আর করা যাবে, বাবা মার ইচ্ছা। যাই হোক, গত 6 মাস আগে আমি গ্রামে আসছি এবং বিয়ে করছি। আসলে আমি যেখানে বিয়ে করছি আমার শ্বশুরবাড়ির লোকেরা টুকটাক কাজ করে, কিন্তু যখন ওনারা আমার উপরে কাজ করছে তখন আমি বিষয়টা জানতে পারলাম এবং আমি এখন এইগুলোতে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমার শ্বশুরবাড়ির লোকজনেরা কেন আমার উপর কাজ করছে? আসলে আমার উপর কাজ করার কারণটা খুবই নগণ্য। কারণটা হইতেছে আমি চাইছিলাম আমার বউরে নিয়ে ঢাকা চলে যাব, কিন্তু এই বিষয়টা যেন আমার শ্বশুরবাড়ির লোকজনদের একদম পছন্দ হয় নাই। আসলে শুধুমাত্র এই কারণেই তারা আমার উপর কুফরি করে নাই, অন্য একটা কারণ আছে। এই বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। এখন চলুন এই রিচুয়ালটা কিভাবে হচ্ছে এই বিষয়ে কিছু কথা বলা যাক। আমি কিন্তু আগেই বলছি যে আমি কোনো প্রকার নিজেকে বিশ্বাসী ছিলাম না, কিন্তু আমার চোখের সামনে যখন এই কবিরাজ এই আগুনের বাড়িটাকে উপরে উঠাইছে, বিষয়টা দেখার পর ভাই বিশ্বাস করেন আমি পুরোপুরি অবাক হয়ে গেছিলাম যে এটা কিভাবে সম্ভব। কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও দেখার পর আমি বিষয়টাকে একদম বিশ্বাস করি নাই, কিন্তু এখন যখন নিজের চোখে দেখতেছি তখন ভাই বিশ্বাস না করে কোথায় যাব। উনি যে কাজটা করতেছেন আসলে এটাকে বলা হয় বাটি চালান। এটার প্রসেসটা আমি আপনাদেরকে একটু বোঝায় বলি। উনি প্রথমে আমাদের বাড়ির সামনে একটা সার্কেল লাগাইছে, এক পর্যায়ে দেখতেছি উনি মন্ত্র পড়তেছেন এবং হঠাৎ এই বাটিটা শূন্যে বেঁচে উঠছে। আসলে এই বাটির কাজ হইতেছে যেখানে আমার উপর মন্ত্র প্রয়োগ করা হয়েছে, মানে যেখানে আমার উপর তাবিজ প্রয়োগ করা হয়েছে সেই তাবিজগুলো তারা এই পুকুরে ফেলছে, মানে এটা বাটি এখানে নিয়ে আসছে। এখন দেখেন কবিরাজ কিন্তু পুকুরে ডুব দিয়া, মানে এইখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন তাবিজগুলো ফেলাইছিল। মানে এই পুকুরটা হইতেছে আমাদের বাড়ির একটু দূরে, বেশি দূরে না, সর্বোচ্চ 20-30 মিটার হবে। এখানে তারা কিন্তু তাবিজগুলো ফেলাইছে। কবিরাজের কথা অনুযায়ী আমার উপরে নাকি প্রায় 7টা ভান মারা হয়েছে, আর উনি কিন্তু পুকুরে নামার আগে বলছে যে এই পুকুরে 7টা তাবিজ আছে। তো এখন দেখা যাক আসলে উনি কয়টা তাবিজ উঠাতে পারেন। এখন অবাক করা বিষয় হইতেছে কি যে উনি 7টা তাবিজের কথা বলছেন, এই পুকুরে 7টা তাবিজ পাওয়া গেছে, আর এই 7টা তাবিজ এই আগুনে পুরাইলে নাকি আমি অভিশাপমুক্ত হয়ে যাব। এখন কথা হইতেছে কি যে আমাদের সমাজে অনেকে আছেন যারা কুফরি বিশ্বাস করেন না। আসলে কুফরি জিনিসটা হারাম ইসলামে, তবে এটা কিন্তু হয় সাহাবা একরামের যুগ থেকে কিন্তু এখন পর্যন্ত এই কুফরির চর্চা চলে আসতেছে। এই কুফরির প্রচলনটা আমাদের দেশে একটু কম হতে পারে, তবে ইন্দোনেশিয়া কিংবা আরো যে কিছু দেশ আছে মুসলিম কান্ট্রি, ওইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চর্চা হয়। সামান্য ব্যবসা, অনেকে আছেন যারা নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য কিন্তু কুফরি করে ওই সমস্ত দেশে। তবে যারা কুফরিতে বিশ্বাস করে এবং এইগুলা চর্চা করে তাদের একটা কমন সমস্যা হইতেছে কি, তাদের সাথে যাদেরই মনের অমিল এবং সামান্য কারণে কিন্তু তারা তাদের উপর কুফরি প্রয়োগ করে। তো এতক্ষণে তাবিজগুলো পুরানোর কাজ শেষ হয়ে গেছে, এখন এগুলো তিনি ফেলে দিবেন। ওনার কথা হইতেছে কি যে এয়ারপোর্ট থেকে আমার সাথে নাকি আর কোনো প্রকার প্রবলেম হবে না। এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।